আপনার উপর জাকাত ফরজ কিনা, আপনার জাকাত দেওয়ার উত্তম সময় কোনটি, খুবই গুরুত্বপূর্ণ দুটি বিষয় নিয়ে আজকে আলোচনা করব। যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখা শুরু করেছেন সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সকলে জানি আপনি যখন ইসলামে প্রবেশ করলেন, অর্থাৎ কালিমা, নামাজ, রোজা, হজ, জাকাত, তো কালিমা শরীফ পড়ে যখন আপনি ইসলামে প্রবেশ করলেন, তারপরেই হচ্ছে নামাজ, তারপরে হচ্ছে জাকাত। জাকাতের গুরুত্ব সম্পর্কে আল্লাহ পাক আমাদের পবিত্র কালামুল শরীফের অনেক আয়াতে কারিমে বলেন, আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, তোমরা নামাজ কায়েম করো এবং যাকাত প্রদান করো। তো সুতরাং অনেকে রয়েছেন যারা যাকাতের হিসাব করতেই চান না। যদি জাকাতের হিসাব করেন, মালের হিসাব করেন, তখন জাকাত দেওয়া লাগবে, এই জন্য হিসাব করতে চান না। তো এই বিষয়টি আজকে আমরা ক্লিয়ার করব, আপনার উপরে জাকাত ফরজ কিনা। আর জাকাত শব্দের শাব্দিক অর্থ হচ্ছে জিয়াদা, তথা বৃদ্ধি পাওয়া। জাকাত আপনি দিলেন, আপনার অর্থ সম্পদ কমে যাবে এমনটা নয়। এটা গরিব মিসকিনদের হক, তাদেরকে অবশ্যই দিতে হবে। সুতরাং আপনি যখন নির্দিষ্ট একটি অংশ যখন আপনি দিয়ে দিবেন, তখন আপনার বাকি সম্পদ পূত পবিত্র হবে। সুতরাং আজকের এই ভিডিওটি দেখা যেহেতু শুরু করেছেন, একটু কষ্ট করে দেখে ফেলেন। অবশ্যই আপনার উপর জাকাত ফরজ কিনা সেই বিষয়টি ক্লিয়ার হতে পারবেন এখন আপনি, এবং আপনি কখন জাকাত দিবেন, জাকাত দেওয়ার উত্তম সময় কোনটি, সেই বিষয়টি ইনশাল্লাহ আমরা জেনে যাব। তো প্রথমেই মুসলমান হওয়া। তা আমরা জানি সকলেই মুসলমানের উপর এটা ফরজ, অমুসলিমদের জন্য সেটা ধর্তব্য নয়। দ্বিতীয় নম্বর হচ্ছে বালেগ হওয়া, একটি গুরুত্বপূর্ণ বিষয়। যদি কোনো সন্তান, ছেলে অথবা মেয়ে যে নাবালেগ থাকে, তার জন্য জাকাত ফরজ নয়। অর্থাৎ সাবালক হওয়া হচ্ছে জাকাতের অন্যতম একটি শর্ত। তারপরে জ্ঞান সম্পন্ন হওয়া, অর্থাৎ পাগল বা অন্য সেন্টিমেন্টাল, অর্থাৎ সে জ্ঞান সম্পন্ন নয়, ওই ব্যক্তির জন্য জাকাত ফরজ নয়। তারপরে হচ্ছে স্বাধীন হওয়া। কোনো ব্যক্তি যদি আজাদ হয় বা দাস হয়, তার জন্য জাকাত ফরজ নয়, ওই ব্যক্তি স্বাধীন হতে হবে, স্বাধীন ব্যক্তির জন্য জাকাত ফরজ। সম্পদ নেশাব পরিমাণ হওয়া, খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। নেশাব পরিমাণটা কি, সেটা হচ্ছে 7.5 ভরি স্বর্ণ অথবা 52 ভরি রূপার সম মূল্য। এটা স্বর্ণ বা রূপা হতে পারে, তারপরে আপনার সম্পদও হতে পারে। এখন কিছু কিছু সম্পদের জাকাত দিতে হয় না, যেমন আপনার বাড়িঘর, যেটার মধ্যে আপনি বসবাস করেন, আপনার যানবাহন, যেটা আপনার গাড়ি হতে পারে বা ঘোড়া হতে পারে, এরকম, এটার জন্য আপনার জাকাত প্রদান করতে হবে না। তবে হ্যাঁ, যদি ব্যবসায়ের নিয়তে করেন, আপনি যদি একজনের 5টা বাড়ি থাকে, আপনি একটা বাড়ির মধ্যে থাকেন, সেই বাড়ির হয়তো আপনার জাকাত দেওয়া লাগবে। কিন্তু ব্যবসার জন্য যদি আপনি বাড়ি নির্মাণ করে থাকেন, সেই বাড়ি থেকে আপনার অবশ্যই ওই অর্থ হিসাব করে জাকাত দিতে হবে। তো মূল কথা হচ্ছে, নেশাব পরিমাণ মাল আপনি কিভাবে বের করবেন। আপনি 7.5 ভরি স্বর্ণ, আপনি বর্তমান মূল্য যেটা, সেই হিসাব করে আপনি অবশ্যই সেটার মূল্য যদি 7.5 ভরির উপরে হয়, 7.5 ভরি হয়, তখন সেটা থেকে অবশ্যই আপনার জাকাত দিতে হবে। এখানে আরেকটা বিষয় হচ্ছে, যদি দেখা যাচ্ছে আপনার ওয়াইফের, আপনার দেখা যাচ্ছে 2 ভরি বা 3 ভরি স্বর্ণ রয়েছে, পাশাপাশি আপনার অর্থ রয়েছে, দুইটা মিলে যদি আপনার 7.5 ভরি স্বর্ণ হয় অথবা 52.5 ভরি রূপার সমমূল্য হয়। এখন বর্তমান সময়ে রূপার বাজার মূল্য হচ্ছে 2,500 টাকার মতো আর কি। তো সেই হিসাব করে আপনি যত টাকা হয়, দেখা যাচ্ছে আপনার 1,30,000+ হলেই আপনার জাকাত প্রদান করতে হবে। তো আপনি খেয়াল করবেন, যদি আপনার দ্বারা গরিব মিসকিন যারা, তারা যদি উপকৃত হয়, তাহলে অবশ্যই আপনি রূপর হিসাবে করবেন, তাতে করে আপনারও লাভ হবে, দারিদ্র বিমোচন হবে, অর্থাৎ গরিব মিসকিন থাকবে না। অবশ্যই আল্লাহ পাককে অবশ্যই আমরা খুশি করতে পারবো। সুতরাং আপনি নেশাব পরিমাণ মালের মালিক যদি হয়ে থাকেন, বিশেষ করে আপনি চিন্তা করবেন, অনেক স্কলারগণ বা গ্র্যান্ড মুফতিগণ এটাই ওনারা সিলেক্ট করেছেন যে আপনারা অবশ্যই রূপার হিসাব যদি করেন, তাহলে অবশ্যই গরিব মিসকিনগণ বেশি উপকার পাবে। আপনারা অবশ্যই 52 ভরি রূপার হিসাব করে আমরা জাকাত দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তারপর নেশাব পরিমাণ সম্পদ পূর্ণ মালিকানাধীন আয়ত্তে থাকা, অর্থাৎ আপনার আয়ত্তে থাকতে হবে। এটা আপনার যদি যৌথ ফ্যামিলি হয়, আব্বার নিকট বা বোনের নিকট অথবা ভাইয়ের নিকট, এভাবে যদি ছড়ানো ছিটানো থাকে, তাহলে হবে না। এটা আপনার একান্ত একজনের অধীনে থাকতে হবে, তখন ওই ব্যক্তির উপর আপনার এই জাকাত ফরজ হবে। তারপরে এই নিসাব পরিমাণ অর্থ কর্জের অতিরিক্ত হওয়া। আপনার ঋণ আছে, অনেক টাকা ঋণ, তারপরে যদি ঋণের ভিতরে পড়ে যায়, তাহলে হবে না। অর্থাৎ ঋণ
বাদ দিয়ে তারপরে আপনার যদি নেশাব পরিমাণ মালের মালিক হন তখন আপনার উপর জাকাত ওয়াজিব হবে। তারপরে এই নেশাব পরিমাণ মালটা আপনার 1 বছর পূর্ণ হওয়া, এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আপনি গত 1 মাস আগে আপনার নেশাব পরিমাণ মালের মালিক হলেন, কিন্তু এখন আপনার 1 বছর পূর্ণ হয় নাই, তার মানে আপনার উপর জাকাত ফরজ হয় নাই। আর একটা খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়, আপনি যদি সারা বছর আপনি জাকাত দিতে থাকেন কিন্তু আপনি নিয়ত করেন নাই, আপনি দান সদকা করতেছেন, আপনি বছর শেষে মনে করেন যে জানুয়ারিতে আপনার জাকাত ফরজ হয়েছে, আপনি সারা বছর একেবারে ডিসেম্বর পর্যন্ত দিলেন, অথবা আপনার মুহররম মাসে আপনার জাকাত ফরজ হয়েছে, আপনি সারা বছর আপনি জাকাতের টাকা দিলেন কিন্তু আপনি নিয়ত করলেন না, তাহলে হবে না। আপনি অবশ্যই নিয়ত করে, নিয়ত করে সারা বছর আপনি বিলি করতে পারবেন, দিতে পারবেন, সেটা আপনার জন্য শুদ্ধ হয়ে যাবে। তো খেয়াল করবেন অবশ্যই জাকাত যখন দিবেন, তবে সবচেয়ে উত্তম হচ্ছে নিকট আত্মীয় স্বজনদের মধ্যে জাকাতের টাকাগুলো বন্টন করা। আপনার ভাই, আপনার বোন হতে পারে, জাকাত দেওয়া যাবে না আপনার উপরে, অর্থাৎ আপনার বাবা, আপনার বাবার বাবা, এভাবে আপনার মা অথবা মার মা এভাবে দিতে পারবেন না, ছেলের ছেলে এভাবে দিতে পারবেন না, কিন্তু ভাইকে দিতে পারবেন, বোনকে দিতে পারবেন, আপনার আত্মীয় স্বজন, নিকট আত্মীয় স্বজন যারা রয়েছে তাদেরকে এই জাকাত প্রদান করতে পারবেন। এখন আরেকটা কথা হচ্ছে, আপনি যখন জাকাত দিবেন নিকট আত্মীয় স্বজন যদি লজ্জা পায়, আপনি যদি লজ্জা দেওয়ার ইচ্ছা করে দেন, তাহলে আপনার জাকাতের মধ্যে অবশ্যই ব্যাঘাত সৃষ্টি হবে। আপনি নিয়ত করবেন জাকাতের, আপনি বলবেন যে আপনি খরচ করবেন, আপনি পরিবারজন নিয়ে চলাফেরা করবেন, আপনি তাদেরকে এরকমটা বলবেন না যে আমি জাকাতের অর্থ দিলাম, এটা না বলাই উত্তম। আরেকটা বিষয়, অনেকে আছেন যারা জাকাতের দোকান থেকে জাকাতের শাড়ি কিনে আনেন, জাকাতের লুঙ্গি কিনে আনেন, এটাই অবশ্যই আপনার জাকাত একেবারে আদায় হবে না, কারণ জাকাত দেওয়া যাদেরকে দিবেন তাদেরকে মালিক করে দিতে হবে। আপনি এক ব্যক্তিকে একটা লুঙ্গি দিলেন, ওই ব্যক্তি দেখা যাচ্ছে আরো 10টা লুঙ্গি আছে। এক ব্যক্তিকে আপনি একটা শাড়ি দিলেন, ওই ব্যক্তি আরো 5টা শাড়ি আছে, কিন্তু তার বাড়িতে, তার ঘরের মধ্যে চাউল নেই। আপনি 100 টাকা দিয়ে দিলে, 500 টাকা দিলে ওই ব্যক্তি চাউল কিনে খেত, সেটা তার জন্য বেশি উপকার হতো। সুতরাং আপনি এই কাজ কখনোই করতে যাবেন না। আপনি শাড়ি কিনে দিলেন বা লুঙ্গি কিনে দিলেন, কম দামি একটা লুঙ্গি, অনেক দোকানে দেখা যায় যে আপনার এখানে জাকাতের লুঙ্গি পাওয়া যায়, জাকাতের শাড়ি পাওয়া যায়, সেই সব দোকান থেকে কম দামে লুঙ্গি অথবা শাড়ি কিনে আনলেন, অথবা আপনার ইচ্ছা মতো একটা জিনিস কিনে আনলেন, সেটা দিয়ে আপনার জাকাত আদায় হবে না। তো আমরা এখন জানবো আপনি জাকাত কখন প্রদান করবেন, জাকাত দেওয়ার উত্তম সময়। অনেকে বলেন যে মাহে রমজান হচ্ছে জাকাত দেওয়ার উত্তম সময়। হ্যাঁ, আপনি জাকাত এই মাহে রমজানে দিতে পারেন যদি আপনার ওই হিসাবটা আপনার রমজান মাসে হয়। এখন আপনার ধরেন যে আপনার জাকাত ফরজ হয়েছে শাওয়াল মাসে অথবা জিলকদ মাসে অথবা জিল হজ মাসে, এই বছরে মনে করেন, তখন আপনার 1 বছর পূর্ণ হইল জিল হজ মাসে। এখন আপনি কি করবেন? আগামী আর মাহে রমজানে যে আপনি বেঁচে থাকবেন সেটার গ্যারান্টি কি? সুতরাং আপনি যখন হিসাব করবেন যে আমার সম্পদ জানুয়ারি মাস, আপনি ইংরেজি মাসে হিসাব করতে পারেন অথবা আরবি মাস চন্দ্র মাসে হিসাব করবেন। আপনার যদি মহরম মাসে যদি আপনার জাকাত ফরজ হয়ে থাকে, আগামী মহরম মাসের মধ্যে আপনার জাকাত ফরজ হইল। সুতরাং আপনি মাহে রমজানের জন্য অপেক্ষা করবেন না। হ্যাঁ, মাহে রমজানে দেওয়া সেটা উত্তম, কারণ কোনো একটা জিনিস দিলে সেটা 70 গুণ হয়ে যায়, অর্থাৎ 1 রাকাত নামাজ 70 রাকাত নামাজের সমান হয়। সুতরাং আপনি দিতে পারেন, সেটা উত্তম আছে। কিন্তু আপনি যদি আপনার যেই মাসে আপনার জন্য জাকাত ফরজ সেই মাসে দেয় উত্তম রয়েছে। তো সুতরাং আশা করছি আজকের এই ভিডিওটি যারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলেন, আপনি অবশ্যই ক্যালকুলেট করবেন, আপনি হিসাব করবেন যে আপনার উপর জাকাত ফরজ কিনা। যদি আপনার সর্বনিম্ন সকল ঋণ বাদ দিয়ে আপনার নিকট যদি 1,30,000 প্লাস অথবা কম বেশি হতে পারে, আপনি বর্তমান সময়ের ক্যালকুলেট করবেন যে বর্তমান সময়ে রূপার মূল্য কত। হ্যাঁ, স্বর্ণ দিয়ে করবেন, তবে উত্তম হচ্ছে আপনি অবশ্যই রূপার হিসাবটা করবেন। তখন গরিব মিসকিন যারা, তারা দারিদ্র বিমোচন হবে। আপনি চিন্তা করবেন যে এই সম্পদ, এই মাল তো আমার না, আল্লাহ পাক আমাকে দান করেছেন, আল্লাহ পাক আমাকে দিয়েছেন, সুতরাং আমিও চেষ্টা করব আল্লাহ পাককে খুশি করার জন্য। জাকাত ফরজ একটি আমল, অন্যান্য ফরজ আমলের মতো নামাজ, রোজা, হজের মতো জাকাতও একটি ফরজ আমল। তো সুতরাং আসুন আল্লাহ পাককে খুশি করানোর জন্য অবশ্যই আমরা দুনিয়ার জমিনের মধ্যে দুনিয়াবি যত আমল রয়েছে, বিশেষ করে জাকাত যেন আমরা প্রদান করতে পারি। আল্লাহ পাক যেন আমাদের হালাল ভাবে আমরা দুনিয়ার মধ্যে চলাফেরা করতে পারি। আল্লাহ পাক যেন আমাদের সকল ধরনের বিপদ আপদ থেকে রক্ষা করেন, সেই প্রত্যাশা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।